হিথ্রো বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় বিদায়বেলায় ঘনিষ্ঠ বন্ধু এবং রাজনৈতিক সহকর্মীকে জড়িয়ে ধরলেন তারেক রহমান। এই একটি দৃশ্যই যেন বলে দিচ্ছিল ১৭ বছরের দীর্ঘ প্রবাস জীবনের যবনিকাপাত হতে চলেছে। দীর্ঘ ১ যুগ ও ৫ বছর পর প্রিয় মাতৃভূমির মাটিতে পা রাখতে চলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে যখন তিনি বিদায় নিচ্ছিলেন, তখন সেখানে সৃষ্টি হয়েছিল এক অভূতপূর্ব ও আবেগঘন পরিবেশ। ২০০৭ সালের সেই টালমাটাল পরিস্থিতির পর দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তারেক রহমান। এরপর থেকে দীর্ঘ ১৭ বছর তিনি লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন। এই দীর্ঘ সময় তিনি কাছ থেকে দেখেছেন অনেক চড়াই উতরাই, কিন্তু দেশের টানে সবসময় ব্যাকুল ছিলেন তিনি। আজ যখন সেই ফেরার মাহেন্দ্রক্ষণ উপস্থিত হল, তখন তার চোখে মুখে ছিল দেশ সেবার এক নতুন সংকল্প। হিথ্রো বিমানবন্দরে তারেক রহমানকে বিদায় জানাতে জড়ো হয়েছিলেন শত শত প্রবাসী বাংলাদেশি ও দলীয় নেতাকর্মী। তাদের সবার মাঝেই ছিল এক ধরনের আনন্দ অশ্রুর মিশ্রণ। ঠিক সেই মুহূর্তে তার দীর্ঘদিনের এক ঘনিষ্ঠ বন্ধু এবং রাজনৈতিক সহকর্মীকে জড়িয়ে ধরে আবেগতাড়িত হয়ে পড়েন তিনি। ভিডিও চিত্রে দেখা যায় তারেক রহমান পরম মমতায় তার সেই সহকর্মীকে বুকে টেনে নিয়েছেন। এটি ছিল দীর্ঘদিনের লড়াই সংগ্রামের প্রতি এক গভীর শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ। সেই ঘনিষ্ঠ সহকর্মী গণমাধ্যমের মুখোমুখি হয়ে তার অনুভূতির কথা ব্যক্ত করেন। তিনি জানান, প্রায় ১৮ থেকে ১৯ বছর ধরে তিনি তারেক রহমানের সাথে ছায়ার মতো রয়েছেন। এই দীর্ঘ পথ চলায় তিনি তারেক রহমানকে কেবল একজন রাজনৈতিক নেতা হিসেবেই দেখেননি, বরং পরিবারের একজন বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করেছেন। তিনি বলেন, উনি যখন বিদায়বেলায় আমাকে জড়িয়ে ধরলেন, তখন আমার মনে হচ্ছিল এক বিশাল শূন্যতা তৈরি হচ্ছে। কিন্তু পরক্ষণেই ভাবলাম, উনি তো নিজের দেশে ফিরছেন, যেখানে কোটি কোটি মানুষ তার অপেক্ষায় রয়েছে। তারেক রহমানের সেই সহকর্মী আরও যোগ করেন, বিদায়বেলায় তারেক রহমান তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বার্তা দিয়েছেন। তিনি তাকে উদ্দেশ্য করে বলেছেন, দোয়া করো, আমি খুব শীঘ্রই ফিরে আসছি এবং তোমাদের সাথে ইনশাআল্লাহ দেশেই দেখা হবে, তোমরা চলে এসো। এই ছোট একটি বাক্যের মাঝেই লুকিয়েছিল এক বিশাল আত্মবিশ্বাস এবং দেশের মানুষের প্রতি অগাধ ভালোবাসা। তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। দীর্ঘ ১৭ বছর দেশের বাইরে থেকেও তিনি যেভাবে দলকে সুসংগঠিত রেখেছেন, তা সত্যি বিস্ময়কর। ১৭ বছর আগে যখন তিনি দেশ ছাড়েন, তখন পরিস্থিতি ছিল ভিন্ন, আর আজ যখন তিনি ফিরছেন, তখন দেশের মানুষ তাকে এক নতুন আশার আলো হিসেবে দেখছে। লন্ডনের এই বিদায়বেলাটি বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীর দীর্ঘ প্রতীক্ষার এক চূড়ান্ত প্রতিফলন। বিমানবন্দরে উপস্থিত জনতা চিৎকার করে স্লোগান দিচ্ছিলেন এবং তাদের প্রিয় নেতার নিরাপদ প্রত্যাবর্তন কামনা করছিলেন। তারেক রহমানও হাত নেড়ে তাদের ভালোবাসার জবাব দিয়েছেন। রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে যে তারেক রহমানের এই প্রত্যাবর্তন দেশের রাজনৈতিক সমীকরণকে পুরোপুরি বদলে দিতে পারে। তিনি দেশে ফিরে দলের হাল ধরবেন এবং দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে অগ্রণী ভূমিকা পালন করবেন, এমনটাই প্রত্যাশা নেতাকর্মীদের। বিদায়বেলায় বন্ধুকে জড়িয়ে ধরার সেই দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নেটিজেনরা বলছেন, এটি একজন নেতার আসল পরিচয়, যিনি কর্মীদের সাথে হৃদয়ের বন্ধনে আবদ্ধ। ১৭ বছরের এই দীর্ঘ নির্বাসনের ইতি টেনে তারেক রহমান যখন বাংলার মাটিতে পা রাখবেন, তখন এক নতুন ইতিহাস রচিত হবে। হিথ্রো বিমানবন্দরের সেই আবেগঘন বিদায় বার্তাটি এখন কোটি মানুষের হৃদয়ে প্রতিধ্বনিত হচ্ছে। সবাই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই মুহূর্তের জন্য।